হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 4:45। উঠেছি সকাল সকালই, কারণ সকাল সকাল না উঠলে না সমস্ত কাজে দেরি হয়ে যায় ওদের। আজকে স্কুল ছুটি, তো সারাদিন সকাল থেকে ওদেরকে দেখতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নেবো। আর এই যে ওদের জন্য বানাচ্ছি ব্যানানা প্যানকেক, দুজনে তো ভীষণই ভালোবাসে, দুজনেরই ফেভারিট। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখন ঘড়িতে বাজে 6:30। আর আলভিনের স্কুল আজকে ছুটি যেহেতু, আর বাইরে আমি তাও সকাল সকালই উঠে পড়েছি, না তো অনেক দেরি হয়ে যায় সমস্ত কিছু করতে। তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, ওদিকে ম্যাগি হয়ে গেছে, আর ওদের জন্য একটু প্যানকেকও বানিয়ে রেখেছি। আমাদের জন্য ম্যাগি বানিয়েছি, আর অ্যালভিনের ওনার একটু নুডলসও রয়েছে কালকের অল্প অল্প, আর একটু প্যানকেক বানালাম ওদের জন্য। আর বাইরে দেখো কীরকম বৃষ্টি হয়েই যাচ্ছে, পুরো আকাশটার অবস্থা দেখো। বলছিলাম না তোমাদেরকে কালকে রাত্রে যে বৃষ্টি হবে, আর সকালবেলা উঠেই দেখছি যে সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে, মানে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে ইলশিগুড়ির বৃষ্টি হচ্ছে। আজকে মনে হচ্ছে আকাশটা দেখে যে দিনভর হয়তো বৃষ্টি থাকবে, কোনো থামাথামির সিন নেই। অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে, দেখা যাক কি হবে কে জানে। কাপড়ের অবস্থা আজকে রোদ্দুর না হলে বর্ষাকালেই একটা ঝামেলা। তো আমি এখন একটু এক্সারসাইজ করে নেবো, ব্রেকফাস্টটা হয়ে গেছে, পরে রান্নাটা করব। ডিম আসবে, ডিম বানাবো একটু, তো সেই জন্য ডিমটা অর্ডার দিয়ে দিয়েছি। তো ওটা আসুক, তারপরে আমি ততক্ষণ এক্সারসাইজ করে নিই, তারপরে রান্নাটা করে নেবো। চাও এখনও বানানো হয়নি, চাটা একটু পরে বানাবো। এই যে এখন আলবিন উঠে পড়েছে, দুধ খাচ্ছে। ওইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, চলে এসছে। এই যে ডিম সেদ্ধ হচ্ছে, আর এদিকে ওহানার জন্য দুধটা বানিয়ে রেখেছি, ও উঠলে পরে খাওয়াবো। আর এদিকে আমাদের জন্য এই যে বানিয়েছি, তো চাও হয়ে গেছে, এখন একটু চাটা খেয়ে নিই। আর তার মধ্যে একটা কাণ্ড ঘটেছে, সকালবেলা উঠে দেখি, ঘুম থেকে উঠে দেখি যে এই কলটাতে জল নেই। আমাদের সোসাইটিতে 2 রকমের জল দেয়, 3 রকমের জল দেয়। এইটা থেকে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার আছে, এটা থেকে হচ্ছে ফিল্টারের কানেকশান আছে। তো ফিল্টারে এই জলটা যায়, এই জলটা থেকে ফিল্টার হয়ে তারপর আমরা এই জলটা খাই। আর এই জলটা অনেকে এমনিও খেতে পারে, মানে এই জলটা খুবই ভালো থাকে। তো এইটা আজকে সকাল থেকে ছিল না, কি যে অসুবিধা হয়ে গেছে হলো, মানে ঘুম থেকে উঠে রাত্রির থেকেই ছিল না। তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে জল অর্ডার দিয়ে আগে, তারপরে তো জল আসলো। আর এই আসলো এখন, মানে এখন ঘুরতে বাজে হচ্ছে 9টা, এখন এসছে জল। এই জলটা না আসলে খুব অসুবিধা। এই জলটা দিয়েই আমি ভাত বানাই যেহেতু ঘরে। আর এটা হচ্ছে এই কলটার জল আর স্নানের জল সমস্ত কিছু একই। আবার যেটা ফ্ল্যাশের জল ওটা আবার আলাদা এই সোসাইটিতে, মানে 3 রকমের জল আসে। তো ওয়াশিং মেশিনে যে কাপড় ধুই, বাসন ধুই, সমস্ত কিছু এই জলটা দিয়ে। আর আমরা যে জলটা খাই, রান্না করি, রান্নার ডাইরেক্ট আমি এই জলটা দিয়েই রান্নাতে ইউজ করি। এই জলটা খুবই ভালো, কোনো অসুবিধা নেই। যখন মানে বাইরে কোনো অসুবিধা হয়, জল ঠলে সমস্যা হয়। তো এই মাঝে হয়েছিল, যখন এখানে একটা কি হয়েছিল, একটা রোগ হচ্ছিল, তো এই জলটা আবার তখন ফুটিয়ে খেতে হচ্ছিল, 20 মিনিট ফুটিয়ে। তো ওটা কিছুদিন সমস্যা গেছিলো, বাপরে বাপ, ওটা একটা মানে ফালতু ঝামেলা গেছিলো, মানে ভরে ভরে ফুটিয়ে ফুটিয়ে বেশ কয়েকদিন, 1 মাস মতো ওরকম খেতে হয়েছিল জল। তো এটা এখন এসে গেছে শান্তি। একটু পরে আমি রান্না শুরু করব। দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে বানাচ্ছি পালং শাক আর ডিম বানাচ্ছি, আর এদিকে কুমড়োর তরকারি। তো তোমাদেরকে আজকে পালং শাকের রেসিপিটা দেখাবো, পালং শাকের রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। এই যে কাঁচা কুমড়োর তরকারিটাও কিভাবে বানাই আমি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পালং শাকটা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এখন বড়ি দিয়ে দেবো। এই বড়িগুলো আমার মা বানিয়ে পাঠিয়েছে আমাদের হাতে, যখন আমি ছুটিতে গেছিলাম। তো আমার মা প্রত্যেকবারই বানিয়ে বানিয়ে পাঠিয়ে, মানে ওখানে রেখে দেয়, তারপর আমি যখন যাই তখন আমাকে দিয়ে দেয়। তো এই যে বড়িগুলোকে এখন ভেজে নেব। কুমড়ো তরকারি বানানোর জন্য তেলের উপরে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের একটা আলাদাই সুন্দর গন্ধ হয়। তো 5 ফোড়নটা দেওয়ার পরে, 5 ফোড়ন দেওয়ার পরে আমি কাঁচা কুমড়োটা আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভাজতে দিয়ে দিয়েছি।
এটাকে এখন ভাজবো, ভালো করে ভেজে নেব। এবার ঢেকে দেবো এটাকে। এই যে ঢেকে দিলাম, ঢেকে ঢেকে এটাকে ভাজবো। ডিমটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার বড়িটা ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি তুলে নেব। যে বড়িগুলো দেখো এই যে তুলে নিয়েছি। এবার তেলের উপরে আমি আরেকটু তেল দিয়ে নিলাম, যেহেতু বড়িতে খুব তেল টানে। তো আমি এবার এটার উপরে, তেলের উপরে এবার 5 ফোড়ন দিয়ে দেবো। দেখো তেলের উপরে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমার এই যে শাকটা বানানোর জন্য যেগুলো লাগবে, এই যে গাজর কুচি, গাজর এরকম কাটা, গাজরটা যে কেটে দেয় সে বাজেভাবে কেটে দিয়েছে। এরকম বলেছিলাম যে আমি আজকে সকালে কেটেছি এটা আর আলুটা, তো এইভাবে কাটতে বলেছিলাম, তো এইভাবে কেটে দিয়েছে গাজরটা। তো এরকম কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, গাজরটা এরকম, আর পেঁয়াজ কুচি, রসুন বাটা, আর একটু একটা কাঁচা লঙ্কা। আমি বেশি ঝাল দেবো না যেহেতু বাচ্চারা খাবে। আর দেখো এই যে পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাকটা সুন্দর কুচিয়েছে, আর প্রায় অনেকবার ধুয়েছি আমি যেহেতু শাক অনেকবারই ধুই, শাক তো অনেকবার ধুতেও লাগে। আর জলটা এসেছিলো বলে ভাগ্যিস, না তো ভেবেছিলাম আজকে শাক বানাতে পারবো না, যেহেতু ওই জলটা দিয়েই আমি ধুই। ওই জলটা না আসলে খুব অসুবিধা হয়ে যেত। কেনা জল দিয়ে তো আর অত ধুয়ে ধুয়ে করা সম্ভব না। তো ভাগ্যিস জলটা এসে গেছে, তাই জন্য শাকটা বার করে বানিয়ে নিচ্ছি। তো এবার 5 ফোড়নটা হয়ে গেছে। এবার এটার উপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার আমি ভালো করে ভাজবো। এবার একটু ঢেকে দেবো, ঢেকে ঢেকে ভাজবো পেঁয়াজটাকে। এই দেখো আমার কুমড়ো আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ, ব্যাস। দিয়ে এটাতে জল দিয়ে দেবো। ব্যাস জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটতে দেবো, ভালো করে ঢেকে দেবো। আর কোনো মশলা পড়বে না, ঠিক আছে? লাস্টে কি দিই তোমাদেরকে আবার পরে দেখাবো। এখন অবধি এইটুকুই মশলা পড়ছে। ঢেকে দিয়েছি এটাকে। শাকের জন্য পেঁয়াজটা যে ভাজছিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কি কি দিই দেখো। কেটে রাখা যে সবজিগুলো ছিল এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি, আর রসুন বাটাটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার আস্তে আস্তে করে শাকটাও দিয়ে দেবো এর মধ্যে। শাকটা দেওয়া শুরু করে দিয়েছি। তো এই দেখো শাকটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, আর নুন তো আমি আগেই দিয়েছি পেঁয়াজে। তো এই যে হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেবো। শাক হতে যেহেতু টাইম লাগে, তো এখন ঢেকে ঢেকে আস্তে আস্তে শাকটা হবে। ওদিকে আমার কুমড়োর তরকারিটা ফুটে আসছে, এবার ওই জন্য ওটাকে আস্তে করে দিলাম, ওটাও হোক। রান্না করতে করতে একটু গরম লেগে গেছে, তো ব্যালকনিতে চলে আসলাম। এখন একটু বৃষ্টি থেমেছে, বাবা শান্তি। কাপড়গুলোর একটু হবে, একটু রোদ্দুর রোদ্দুর ভাব হয়েছে, হলেই ভালো, একটু সুন্দর, তাহলে শুকিয়ে যায় কাপড়গুলো। এই দেখো এই গাছটায় আবার চাপা গাছটায় ফুল এসছে, দেখেছো? ফুল হয়েছে। লেবুগুলো আস্তে আস্তে করে বাড়ছে। আর দেখি আমার ছেলে মেয়েগুলো কি করছে। ওইদিকে ওর পাপার সাথে পাঠিয়ে দিয়েছি ওই রুমে। ওদের একটু জলটা খাইয়ে আসি, কি করছে দেখে আসি। সব দরজা বন্ধ করে রেখে দিয়েছে, কি করছে কে জানে, দেখি গিয়ে। বড়িগুলো না এখনই দিয়ে দেবো, যেহেতু শাকে তো কোনো জল পড়বে না, এই জলের ইয়েতেই ওটা সেদ্ধ ভালো মতো নরম হয়ে যাবে। কিন্তু বেশি বড়ি তো আর বেশি এইগুলি মানে ভেজে নিলে একটু গলতে টাইম লাগে, তো সেই জন্য আমি একটু দিয়ে দিলাম এখনই। এই যে ওনাকে জল খাওয়ানো হয়ে গেছে, ওদিকে আলফিনকেও খাইয়ে এসেছি। এখন সকালে খেয়েছিল প্যানকেক একটা, আর এখন একটু নুডলস খাচ্ছে। কালকে নুডলসটা যেহেতু বেশি ছিল, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুজনেই খেয়েছে সকালে একটু একটু। এখন ওহানাও খাচ্ছি, একটু পরে ওদেরকে ফল দেবো। এই যে শাকটা প্রায় হয়ে এসছে, এখনো হয়নি, একটু বাকি আছে। তো লাস্টে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খাবে সেরকম দিয়ে দেবে, আমরা হালকা মিষ্টি খেতে অল্প দিলাম।
দিয়ে আবার 5 মিনিট মতো এটাকে ঢেকে রাখলাম। আর এদিকে কুমড়োর তরকারি হয়ে এসছে। এবার আমি দেবো, দেখো এটাতে এই যে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, তো এখন লাস্টে ওটাতে দিয়ে দেবো। দেখো ঝোলটা প্রায় এরকমই থাকবে, হালকা হালকা এরকম ঝোল থাকবে, গ্রেভি গ্রেভি হবে তরকারিটা। এই তরকারিটা না লুচির সাথে খেতেও খুব ভালো লাগে, আর রুটির সাথেও খুব ভালো লাগে, তো ভাতের সাথেও ভালো লাগে। তো এবার আমি এই তরকারিটাতে লাস্টে দেখো আদা কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আমি লঙ্কাটা বেশি দিইনি, হাফ দিয়েছি, যেহেতু আমার মেয়ে না এখনো অতটা ঝাল খেতে পারে না, বেশি ঝাল হলে খেতে পারে না। তো এই যে অল্প একটু লঙ্কা দিয়ে দিয়েছি, আদা কাঁচা লঙ্কা থেতো করা। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, অল্প চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো ওই জন্য একটু সামান্য চিনি পড়বে। দিয়ে দিলাম এই দেখো ধনেপাতা কুচি, উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটাকে 1 মিনিট একটু ফুটিয়ে, 1 মিনিট হবে, তারপরে এটাকে বন্ধ করে দেবো। ব্যাস, তারপরে তরকারি হয়ে গেছে। এর মধ্যে যে সবজিগুলো আছে না, এগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবে, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমার শাক হয়েই গেছে, একটু জোরে দিয়ে এটাকে টানিয়ে নেব। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর নুন আর মিষ্টিটা তোমরা চেক করে নেবে লাস্টে, যারা যেরকম খাও সেরকমভাবে দেবে নুন আর মিষ্টিটা। অনেকে যেহেতু বেশি খাও, অনেকে কম খাও, তো সেরকম অনুযায়ী নুন মিষ্টিটা দেবে। আর এই যে লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি, কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি, তাহলে ওখানে আরও খেতে সুবিধা হবে। তো আমাদের ঘরে কি হয়, ঝাল যার খাওয়ার ইচ্ছা হয় কাঁচা পাতে আমরা কাঁচা লঙ্কা নিয়ে নিই, তো সেরকমভাবে খাই। ঝাল বেশি দিই না তরকারিতে, ঝাল বেশি ওরা খেতে পারে না এখনও, কাঁচা লঙ্কার ঝালটা আমি এরকমভাবেই দিই। তো দেখো এই যে আমার শাক হয়ে গেছে রেডি। কুমড়োর তরকারি, এই যে কুমড়োর তরকারিটাও আমার হয়ে গেছে। এখন বন্ধ করে দেবো গ্যাসটা। তৈরি হয়ে গেল আমার কুমড়োর তরকারি, কাঁচা কুমড়োর তরকারি। পবিত্র তো হে পবিত্র, পবিত্র মেরে परमेश्वर, पवित्र तो है पवित्र, पवित्र मेरे यीशु, यीशु मेरे तो है महान, यीशु राजा तो सर्वशक्तिमान, यीशु मेरे तो है महान, यीशु राजा तो सर्वशक्तिमान, पवित्र तो है पवित्र, पवित्र मेरे यीशु। বিছানা গুছানো হয়ে গেছে, একটু পরে ওদের স্নান টান করাবো। এখন একটু ফোনের কিছু কাজ আছে। এখন এই জল গরম বসিয়ে দিয়েছি গিজারে, জল গরম হচ্ছে, একটু পরে ওদের স্নান করাবো। এই যে দুজনে একটু খেলছে, এখন বেলুন বেলুন খেলছে দুজনে, ছুটি দুজনারই, কি করবে। এখন ফল টল খেয়ে স্নানের আগে একটু খেলছে, তারপর ওদেরকে স্নান করিয়ে দেবো। এখন একটু মুসুর ডাল বসিয়েছি, এখন বাজে ঘড়িতে 6:30 প্রায়। এখন ওহানাকে তুলতে যাব, ঘুম থেকে উঠবে এখন, তারপরে আমরা একটু বাইরে যাব ঘুরতে। আর বিকেলে যেহেতু একটাই তরকারি রয়েছে কুমড়োর তরকারিটা, তো ওটার সাথে একটু শুকনো শুকনো হয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে। আমি দেখো তখন কতটা জল দেখিয়েছিলাম যে ঝোল রেখেছিলাম, কিন্তু জলটা পুরোটাই টেনে নিয়েছে। আর এখন ওই জন্য একটু ডাল বসিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। মুসুর ডাল হতে তো বেশি টাইম লাগে না, মুসুর ডাল স্টু বসিয়ে দিয়েছি, তো ওটার সাথে ওটা হয়ে যাবে রাত্রেবেলা। এটাকে সেদ্ধ করে রেখে চলে যাব, তারপরে ঘুরে এসে ফোড়ন দিয়ে দেবো। তো এখন যাই ওহানাকে তুলতে, তারপর আমরা একটু বাইরে থেকে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। যেহেতু আজকে বৃষ্টিতে বেরোনো হয়নি, ওদের স্কুলেও যাওয়া হয়নি। অন্য সময় হলে কি সকালবেলাও পার্কে ঘুরিয়ে আনা হয়, তো আজকে তো বৃষ্টি সারাদিন। আর তো এখন দেখি, জানি না বাইরে বৃষ্টি পড়ছে কি পড়ছে না। বৃষ্টি যদি না পড়ে তাহলে যাবো, ওদেরকে নিয়ে বাইরে একটু ঘুরিয়ে আনবো। ভেবেছিলাম যে ওদেরকে নিয়ে বেরোবো, দূর আর ভালো লাগে না, বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। বিকেলবেলা এই সময়টা যদি বৃষ্টি হয় না, বাচ্চাদের নিয়ে না বেরোনো যায় না কিছু, তো কি করবো। এখন এই ঘরে টুকটাক কাজ আছে, ওগুলো তাড়াতাড়ি করে সেরে নিই।
এমনিতেও অনেক কাজ জমে আছে, ওগুলো করে নিই। কাপড় আছে পাট করে রাখা, ওগুলো আলমারিতে রাখতে হবে, ওগুলো প্রচুর কাজ আছে, পাহাড় হয়ে গেছে কাপড়ের। তো ওগুলোকে রাখি, দেখি ওগুলো রেখে নিই। আর একটু কালকে ব্রেকফাস্টে ইডলি বানাবো, ওদের টিফিনে দেবো ইডলি সাম্বার ডাল, তো ওটার জন্য চাল ফালগুলো ভিজিয়ে দিলাম। তো এখন ওই এক্সট্রা কাজগুলো করে নিচ্ছি টুকটাক। মনটাই খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। বিকেলবেলা যদি ওদেরকে নিয়ে একটু বেরোতে না পারি না, আমারও মাইন্ডটা ফ্রেশ হয় না, ভালো লাগে না। এখন এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে দুজনে ওইদিকে বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওদের ব্রাশ টাশ করাবো, এখন অনেক কাজ আছে, কালকে আবার স্কুল, কালকে তো ছুটি নেই, কালকে স্কুল আছে। তো এখন এই টেবিল পরিষ্কার করব, করে জল টল ভরবো, বিছানা করব, প্রচুর কাজ, সেগুলো সব কমপ্লিট করে তারপর ওদেরকে ঘুম পাড়াবো। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।